দুঃখে বললাম রে, এতগুলো মুরগি যদি এই মুরগি যদি খালি বিজিয়ে খায় তাহলে কি ভালো লাগে? এর জন্যই তো শালা নেট কিনে নিয়ে আসলাম জমি বেচে। হ্যাঁ, এর তেনে ভাই জমি টমি যা ছিল সব বিক্রি টিক্রি করলাম, করে এসে এই যে বিজির জন্য ঘর বানাচ্ছি। না, মুরগির জন্য। হ্যাঁ, মানে বিজি খায় তো, এর জন্য মুরগির জন্য বানাবো আর কি। হ্যাঁ, মুরগিটা যাতে আমার সেফ থাকে, বিজি খাচ্ছে। এটা নেট নেট এই যে হচ্ছে। কে গো, তুমি না আইসো না এদিকে, না আগে আইসো, ধরো না উমরে নেটটা। কি করবেন ভাই, আমাদের গরিব মানুষের তো একটু আশা আকাঙ্ক্ষা, একটু মুরগি লালন পালন করার। এখন কি করবো, লাস্টে কালকে 3 বিঘা জমি আছিল, বেচছি, বেশ এই যে নেট কিনে নিয়ে আসছি। এখন এই যে মুরগি ঘর বানাবো। কোয়েন না ভাই, 3 বিঘা মাটি টাকা গেছে। হ্যাঁ, 3 বিঘা মাটি টাকা গেছে ভাই রে, আমার যে দুঃখ। মুরগি ভাই মোটামুটি 6 বিঘা মাটি পোষা লাগে, তার জন্য 3 বিঘা মাটি বেচছি, বেচে এই যে নেট নিয়ে আসছি। এখন এই যে নেট দিয়ে বানাবো। এর আগে বিজি মুরগি খেয়েছে। হ্যাঁ, বিজিকে মুরগি খেয়েছে। ওই তখন খাইতে খাইতে মানে মুরগিগুলো আমার ছোট হয়ে গেছে, মানে আগে যেগুলো মুরগি খাইছে বিজি ওইগুলা নাই তো। একটু উপরে তুলে ভরা লাগবি। কে গো, না আইসো, কেন ধরো তো, না উপরে তুলে ধরো তো, এটার সাথে না একটা বান্ধন দেই। এই যে একটা বান্ধন দেই আগে। এতদিন মুরগি কি খেয়েছে বেজি, মানে বেজি খেয়েছে মুরগি, এখন লাস্ট উল্টাটা হচ্ছে, কি করবো। এখন এই যে বেজির জন্য ঘর বানাচ্ছি, মুরগি ধোয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে বেজি যাতে মুরগি ধরতে না পারে, এর জন্য বেজির জন্য ঘর বানাচ্ছি। সেভ হবে না মানে, বেজির জন্য তো ঘর বানাচ্ছে, মুরগি বেজি মানে বেজিক মুরগি দেখিলাম। আমার ঘরটা কি হবে না, এটাই ভালো হবে না? মুরগি কয়টা খাইছে আপনি? 3টা। হ্যাঁ, 3টা। বড় মুরগি খাইছে না ছোট মুরগি? বড় মুরগি। বড় মুরগি ওদিকে রাত্রে বেলা নিয়ে যায় মনে হয়। রাতের বেলা। না না, দিনের বেলায়। দিনের বেলা বিজি পিটায়। আর শুধু পাইলে মেরে দেয়। হ্যাঁ, এই ঘর দিয়ে তখন কি মুরগি সব ভেতরে ঢুকাই দেবেন নাকি? হ্যাঁ, যত মুরগি আছে আমি ভেতরে ঢুকাবো, ঢুকে ফ্রিজে কেটে ছেড়ে দেবো, ফ্রিজে ক্লাসে মুরগি দিয়ে দিলাম। এর আগে কি মুরগি বাইরে কাজ করছিলেন না এরকম ঘর বানাই? না, ওই যে আমার একটা ছোট একটা ঘর আছে, ওই যে দেখা যাবে একটা ঘর আছে এই ঘরে, এই ঘরে। হ্যাঁ হ্যাঁ, মুরগি কতগুলো আছে ওখানে? মুরগি আছে 550 আছে। হ্যাঁ, এই 2 রুমেই ওই 550 মুরগি আছে। এখানে মুরগি আছে আমার 350। হ্যাঁ, মুরগি আছে 350। এই যে দেখেন মুরগিগুলো, এখানে আমার বিভিন্ন জাতের মুরগি আছে। কেউ যদি কারো যদি মুরগি লাগে তাহলে আমার সাথে একটু যোগাযোগ করে পাবেন। যেমন এখানে লিয়ারের বাচ্চা আছে, ব্রয়লারের বাচ্চা আছে, দেশি মুরগির বাচ্চা আছে, পাকিস্তানির বাচ্চা আছে, বুঝছেন? হ্যাঁ, আমার এখানে সবগুলো জাতেরই আছে। এই ঘরের গুলো নেওয়া যায় নাই, কিন্তু ঘর থেকে খোলা মাঠে যখনই বাইরে আর কি তখনই নেওয়া যায়। এর জন্য এই যে 3 বিঘা মাটি বেচছি, বেচে এই যে শালা নেট নিয়ে আসছি। এই যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো মনে করেন আপনার বড় হইতে কয়দিন সময় লাগবে? বেজি না খেলে 3 মাসে হবে, আর বেজি খেলে তো একদিনই শেষ হবে। 3 মাসের মধ্যে মোটামুটি মানে 1 কেজি হবে? না না না, এই 700-800 গ্রাম করে হবে 3 মাস। এগুলো তো দেশি দেশি প্রজাতি তো। দেখাই দেখেন, এই যে
ভাইয়ের মুরগির খামার আর কি, ছোট পরিসরে উনি যেটা করতে আর কি, খুব ভালো। মানে এনার মুরগি মানে বিজি এবং বিড়াল খায়ে খায়ে কিন্তু শেষ করে দিছে, যার কারণে উনি এই পদক্ষেপ নিছে যে এইখানে একটা মনে করেন এই যে ঘর বানাচ্ছে মুরগি রাখার জন্য, মুরগিগুলোকে সেভ রাখার জন্য। দেখা যাক, ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করি। হ্যাঁ, আপনারাও সবাই দোয়া করবেন যাতে উনি ওনার মানে মুরগির যে চাষ যে পদ্ধতি যেটা উনি উদ্যোগ নিছে উনি যাতে সফল হয়। হ্যাঁ, সবাই ওনার জন্য দোয়া করবেন, আমাদের ছায়রুল ভাই। হ্যাঁ ভাই, কিছু বলবেন আপনি? কি আর বলবো ভাই, আমার তো সবই গেল ভাই। বলেন, আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যদি। এটা ছোট করেন, কাটি দেন, একটা নতুন করে করেন।